আবারও চাঁদাবাজি, আবারও সেখানে এনসিপি নেতাদের নাম যুক্ত হয়ে অভিযোগ আসছে। অভিযোগটা কি সত্য? গতরাতে এরকম একটা বোমা ফাটানো খবর সামনে নিয়ে এসেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নায়েন শায়ের। তিনি একটি ভিডিও সংযুক্ত করেছেন। সেই ভিডিওতে সিসিটিভি ফুটেজ রয়েছে। সিসিটিভি ফুটেজ সহ বেশ কিছু তথ্য সেই ভিডিওতে রয়েছে এবং চট্টগ্রামের আগ্রাবাদে এই ঘটনাটা ঘটানো হয়েছে। একটা অফিসে গিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। প্রথমে দিতে চায়নি, তারপরে দ্বিতীয় দফায় পুলিশ নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ পরবর্তীতে সেটা অস্বীকার করছে। সিসিটিভি ফুটেজে পুলিশকে দেখা গেলেও পুলিশ সেটা অস্বীকার করছে। এরপরে এনসিপি নেতাদের বাইরে গিয়ে নিজেদের মধ্যে বাদানুবাদ, যে চাঁদা কে চেয়েছে কে চায়নি এই ব্যাপারে বাদানুবাদ বিভিন্ন ভিডিও প্রকাশ করে জুলকার নায়েন শায়ের দাবি করছেন যে এনসিপি নেতারা চট্টগ্রামের আগ্রাবাদে একটি অফিসে হানা দিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। কিন্তু তাদের এই অভিযোগ, মানে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তারা বলছেন সেখানে তারা আওয়ামী লীগ ধরতে গিয়েছিলেন। চলুন একটু জেনে দেখি কিভাবে তারা আওয়ামী লীগ ধরতে গিয়েছিলেন, কিভাবে তারা আওয়ামী লীগ ধরতে চান, কিভাবে তারা আওয়ামী লীগ ধরতে যান এবং নির্বাচনের প্রাক্কালে নির্বাচনের কার্যক্রম বাদ দিয়ে তারা আওয়ামী লীগ ধরা কার্যক্রমেই ব্যস্ত কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলকার নায়েন শায়েরের একটা চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট, যেখানে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে এনসিপির নেতারা চাঁদাবাজি করতে একটা অফিসে গিয়েছিলেন। জুলকার নায়েন শায়েরের পোস্টটা দেখে নিন। সেই পোস্টে লেখা হয়েছে, চট্টগ্রামের আগ্রাবাদের আসসালাম টাওয়ার, গত 27 জানুয়ারি দুপুর 1টা এনসিপি নেতা পরিচয়ে 7 যুবক প্রবেশ করেন সাজেদা ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানে। সিসিটিভি ফুটেজটা একটু দেখে নিন, তারা প্রবেশ করে কথা বলছে। এরপরে সিসিটিভি ফুটেজে দেখা যায় রিসিপশনিস্ট রাতুলকে লক্ষ্য করে তারা বারবার চাপ প্রয়োগ করছেন। পরিস্থিতি বেগতিক দেখে ঊর্ধ্বতনদের ফোনে জানানোর চেষ্টা করেন ওই কর্মচারী। প্রতিষ্ঠানের ম্যানেজার আক্তার আলী বাচ্চুর অভিযোগ, শুরু থেকেই যুবকরা অশ্লীল ভাষায় গালাগালি করে আসছিলেন। এক পর্যায়ে তারা 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিকেলে আরও বড় বাহিনী নিয়ে আসার হুমকি দিয়ে তারা চলে যান। হুমকি অনুযায়ী বিকেল 5টায় আবারও হানা দেয় ওই চক্রটি। তবে এবার তারা একা নন, সাথে পুলিশকে নিয়ে আসে। পুলিশকে নিয়ে তারা সেই অফিসে ঢুকছে। সেই সিসিটিভি ফুটেজের অংশটা দেখে নিন। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ফাঁড়ির ইনচার্জ জাহিদুল্লাহ জামান সিভিল পোশাকে একদল পুলিশ সদস্য নিয়ে প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছেন। ভুক্তভোগী রাতুল জানান, দরজা খুলতে দেরি হয় পুলিশ এবং এনসিপি নেতারা তাকে মারধরও করেন। তবে বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে অবৈধ কিছু না পেয়ে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরে যায় পুরো দলটি। এদিকে সিসিটিভি ফুটেজে সরব উপস্থিতি থাকলেও ঘটনাস্থলে যাওয়ার কথা সরাসরি অস্বীকার করেছেন ফাঁড়ির ইনচার্জ জাহেদুল্লাহ জামান। অন্যদিকে ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান দাবি করেছেন এমন কোনো অভিযানের বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে এনসিপি সদস্য আজাদ ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করলেও চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, এনসিপির মহানগর কমিটির কয়েকজন সদস্য ও যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মীর সহ অন্যরা সেখানে আওয়ামী লীগ নেতা ধরতে গিয়েছিলেন এবং বিকেলে পুলিশের 2 গাড়ি সদস্যও তাদের সাথে ছিল। আওয়ামী লীগ নেতা ধরতে গিয়েছিলেন তারা, মানে তাদেরকে রাষ্ট্র দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ নেতা ধরার, সেজন্য তারা আওয়ামী লীগ নেতা ধরতে গিয়েছিলেন। এদিকে ঘটনার পর সড়কে এনসিপির 2 নেতার মধ্যে তুমুল বাগবিতণ্ডা দেখা যায়। বাগবিতণ্ডাটা একটু দেখে আসবেন নাকি, সেটাও জুলকার নায়েন শায়ের প্রকাশ করে দিয়েছেন। একটু দেখুন।
যেখানে চাঁদা দাবি এবং এখানে এই বাকবিতণ্ডায় চাঁদা দাবি এবং আওয়ামী লীগ নেতাকে শেল্টার দেওয়া নিয়ে একে অপরকে দোষারোপ করতে শোনা যায়। রাজনৈতিক পরিচয়ের আড়ালে পুলিশকে সাথে নিয়ে এ ধরনের অভিযানে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সিসিটিভি ফুটেজ থাকার পরেও প্রশাসনের অস্বীকার নিয়ে উঠেছে নানা প্রশ্ন। চট্টগ্রাম অঞ্চলে এটা নিয়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই চাঞ্চল্যের খবর প্রকাশ করে দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনায়েন শায়ের। এখন ব্যাপার হচ্ছে যে এই যে পরে নিজেদের মধ্যে হট্টগোল, চাঁদা দাবি, তারপরে আওয়ামী লীগ নেতাকে শেল্টার দেওয়া, মানে নিজেরাই ক্যাচাল করছে, এটা করছে ওটা করছে। পুলিশ সেখানে গিয়েছে, যে পুলিশ অফিসার গিয়েছেন তিনি অস্বীকার করছেন। পরবর্তীতে এই যে ভিডিও তিনি প্রকাশ করেছেন সেই ভিডিও পুলিশের সঙ্গে কথোপকথনের অডিও রয়েছে, সেই অডিওগুলো আমরা আপনাদেরকে শোনালাম না, যে একেবারে মূল যে ব্যাপারগুলো সেগুলো দেখালাম। এখন ব্যাপার হচ্ছে যে নির্বাচন চলছে রে ভাই, নির্বাচনের মৌসুমে যদি আপনারা এই কাজ করেন, মানে নির্বাচনে ভোট চাওয়ার পরিবর্তে আপনারা যদি আওয়ামী লীগ নেতা ধরতেই যান, ধরে নিলাম যে আপনারা চাঁদা চাইতে যাননি এবং চাঁদা চাওয়া আপনাদের কাজ নয়, আপনারা চাঁদাবাজ নন, কারণ এনসিপির নেতারাই তো এই দেশে সব থেকে বড় আদর্শের নাম। তারা কখনোই বাংলাদেশে কারো কাছ থেকে চাঁদা নেয়নি। চাঁদাবাজির যত ঘটনা এগুলো সমস্ত কিছু সিসিটিভি ফুটেজ সহ সব কিছু এআই দিয়ে তৈরি করা মিথ্যা বানোয়াট। এর আগেও ওই গুলশানে সাবেক এমপি শাম্মীর বাসায় যে চাঁদাবাজির ঘটনা এবং সেখানে সাবেক উপদেষ্টার নাম জড়িয়ে যাওয়া, এগুলো সব মিথ্যা বানোয়াট এআই দিয়ে তৈরি করা। বাংলাদেশের কোথাও যত অভিযোগ এনসিপির নেতাদের বিরুদ্ধে করা হচ্ছে সেই অভিযোগগুলো এগুলো মিথ্যা, এবং এই মিথ্যা আমাদেরকে মেনে নিতে হবে, কারণ তারা এই কাজগুলো করতেই পারে না। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনের মৌসুমে আপনারা মানুষের কাছ থেকে যখন ভোট চাইবেন, মানে ভোট চাওয়ার পরিবেশ যখন, সেই ভোট না চেয়ে মানুষের কাছে নিজেদেরকে পজিটিভভাবে উপস্থাপন না করে এই ধরনের ভিডিও, সিসিটিভি ফুটেজ এগুলো যদি বের হয়, তাহলে নির্বাচনে যে আপনাদের ভরাডুবি হতে পারে, আর নির্বাচনে ভরাডুবি হলে আপনাদের রাজনৈতিক অস্তিত্ব সেখানে টানাপোড়েন তৈরি হতে পারে, আপনাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটা বিতর্কের মধ্যে পড়ে যেতে পারে। এটা তো বাংলাদেশের মানুষ আদতে চায় না, কারণ বাংলাদেশের মানুষ আশা করেছিল, প্রত্যাশা করেছিল যে আপনারা চলমান যে মানে হয় এক্স না হলে ওয়াই যে ক্ষমতার পালাবদল চলে আসছে দীর্ঘ সময় ধরে, এর বাইরে তৃতীয় একটা শক্তি হিসেবে আপনারা দাঁড়িয়ে যাবেন এবং সেই তৃতীয় শক্তির ওপরে বাংলাদেশের মানুষ আস্থা রাখবে, বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসবে, তাদেরকে ভোট দেবে, এবং 5 বছর পরে হোক 10 বছর পরে হোক আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং নতুন রাষ্ট্র বিনির্মাণ করবেন। এই স্বপ্নই তো আমরা দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্ন দেখতে গিয়ে যে ঘটনা বারবার হচ্ছে, মাত্র কয়েকদিন আগেই আর একটা ঘটনা আর এক জায়গায় ঘটলো, আবারও এখানে এই ঘটনা ঘটলো, এই ঘটনাগুলো যে বারবার ঘটছে, কদিন আগে খুলনায় ঘটলো, এত ঘটনা আদতে কি ধামাচাপা দেয়া সম্ভব হবে? তাও যদি নির্বাচনের সময়ে, যখন নির্বাচনের বাকি আর মাত্র 12 দিন, তখন যদি এই কাজগুলো হয়, তাহলে তো ব্যাপারগুলো একটু আপনাদের জন্য টেনশনই হয়ে যাবে, কারণ আপনাদের এই কর্মকাণ্ডের কারণে পুরো জোট ক্ষতিগ্রস্ত হবে। জামাতের নেতাকর্মীরা যে মানে চাঁদাবাজি সহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে না জড়িয়ে একটা পজিটিভ ভাইব তৈরি করতে পেরেছিল, সেই ভাইবটাকেও আপনারা নষ্ট করে ফেলবেন এবং তাতে করে জোটের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, জোটের অনেক বড় একটা কি বলবো ভরাডুবি হয়ে যেতে পারে শুধুমাত্র আপনাদের এই কর্মকাণ্ডের জন্য। আমার মনে হয় যে সচেতন হওয়ার সময় পার হয়ে গেছে, তারপরেও নির্বাচনের আগে এই কয়টা দিন কিছুটা নিজেদেরকে সংযত করে আপনারা নির্বাচনের পরে আওয়ামী লীগ ধরেন। এখন আওয়ামী লীগ ধরতে যাওয়াটা এটা আপনাদের নির্বাচনের জন্য বড় রকমের ক্ষতি হয়ে যাবে। আমার মনে হয় যে সেই দিকে আপনাদের একটু দৃষ্টি দেওয়া উচিত। দর্শক, আপনি কি মনে করেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।